আপনি যদি গভীর রাতে কোনোদিন বাহিরে বের হন এবং রাস্তায় যদি আপনি দেখেন আপনার পায়ের নিচে বিশাল আকৃতির কারো একজনের পায়ের ছাপ আছে, তখন আপনার ওই সময় কেমন লাগবে? বন্ধুরা, আজকের এই গল্পটি এমন একটি গল্প যে গল্পটিতে রয়েছে ভয়, আতঙ্ক। আশা করছি ধৈর্য সহকারে পুরো গল্পটি শুনবেন। বন্ধুরা, গ্রামের পুরনো একটি রাস্তা, কাঁচা রাস্তা, পাকা হয়নি এখনো। তো রাজীব নামের একটি যুবক, তার কাজ একটু দেরিতে শেষ হওয়ার কারণে তার বাড়ি ফিরতে একটু দেরি হয়। আর সে বাড়ি ফিরে গভীর রাতে। হঠাৎ সে দেখে তার পায়ের নিচে কাদামাটি, এবং সেই কাদামাটির দিকে তাকাতেই সে দেখতে পায় বিশাল বড় পায়ের ছাপ, যেটা দেখতে একেবারে বিশাল আকৃতির, স্বাভাবিক কোনো পায়ের ছাপ না। এবং সেই পায়ের ছাপ পুরোটাই সামনের দিকে, পিছনের দিকে কোনো ছাপ নেই। মনে হচ্ছে এটা দেখে যে কেউ যেন উড়তে উড়তে যাচ্ছে এই দিক দিয়ে। তো সে খানিকটা ভয় পেয়ে গেল। রাজীব ভয় পাওয়ার পরও বুকে সাহস নিয়ে সে এই পায়ের ছাপের অনুসরণ করতে করতে সে গেল একটা বট গাছের কাছে। সেখানে গিয়ে দেখে সেই বট গাছের উপরে সাদা শাড়ি পরা একটা, যার চেহারা তেমন ভালোভাবে দেখা যায় না, মেয়ে না ছেলে, বসে আছে। তো সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে পালাতে পারলো না, কারণ সে পিছনে তাকিয়ে দেখে সেই ভয়াবহ ভূত তার কানে ফিসফিস করে বলছে এখান থেকে পালাতে পারবে না। এবং সে আরও ভয় পেয়ে গেল। তখন সে চিল্লাতে শুরু করলো, কিন্তু আশেপাশে কোনো লোক নেই। আশেপাশে লোক না থাকার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। তো পরের দিন সকালে সেখান থেকে সে যখন গ্রামে ফিরে আসে, এবং সে এটা ভয় পাওয়ার কারণে খুব আতঙ্কিত হয়ে পড়ে। পরের দিন লোকেরা সেই বট গাছের নিচে যায়, সেখানে গিয়ে দেখে সাদা শাড়ির এক টুকরো কাপড় সেখানে পড়ে আছে, আর পায়ের বিশাল ছাপ সেখানে লক্ষ্য করা যাচ্ছে। এলাকার মানুষ সেটা সেখানে গিয়ে নিজের চোখে দেখে।